আপনি কি কল্পনা করতে পারেন সারা বিশ্বের কোটি কোটি মানুষের হার্ট থ্রব বিটিএস লিডার কিম নামজুন এখন একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন? শুধু তাই নয়, প্রথমবারের মতো তিনি সরাসরি কথা বললেন তার বিয়ে এবং ভবিষ্যৎ জীবন নিয়ে। অন্যদিকে বিটিএস এর সবচেয়ে শান্ত সদস্য সুগা হঠাৎ করে সবার সামনে নিয়ে এলেন তার পরিবারের এক নতুন সদস্যকে, যা দেখে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। RM এর এই লোনলিনেস বা একাকিত্বের পেছনের আসল রহস্য কি, আর সুগার এই নতুন সঙ্গীর সাথে জিমিনের সম্পর্কই বা কোথায়? আজকের এই স্পেশাল ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব বিটিএস মেম্বারদের জীবনের সেই সব গোপন অধ্যায় যা তারা আগে কখনো শেয়ার করেননি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনাকে অবাক করতে বাধ্য করবে। বিটিএস এর লিডার RM, যাকে আমরা সবসময় অত্যন্ত শক্তপোক্ত এবং বুদ্ধিমান একজন মানুষ হিসেবে চিনি, কিন্তু সম্প্রতি তার ইউনিভার্স লাইভে তাকে দেখা গেল এক ভিন্ন রূপে। বড়দিনের শুভেচ্ছা জানাতে লাইভে এসে তিনি হঠাৎ করে ব্যক্তিগত জীবনের গভীর স্তরে চলে যান। 2026 সালে বিটিএস এর কামব্যাক নিয়ে কথা বলতে বলতেই RM তার বয়সের প্রসঙ্গে তোলেন। তিনি জানান কোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স 33 হতে চলেছে, আর ঠিক এই বয়সের কথা বলতে গিয়েই তার কণ্ঠে ঝরে পড়ে এক গভীর দীর্ঘশ্বাস। কোরিয়াতে আমার বয়স আগামী বছর 33 হবে, যদিও আন্তর্জাতিকভাবে আমি 31, কিন্তু ম্যারেজ সত্যি বলতে এটা আমাকে খুব জটিল অনুভূতির মধ্যে ফেলে দেয়। নামজুনের এই কথাগুলো সাধারণ কোনো কথা নয়। কোরিয়ান সমাজে 30-এর কোঠায় পৌঁছালে বিয়ের চাপ বা সামাজিক প্রত্যাশা কতটা প্রবল হয় সেটা আমরা সবাই জানি। RM আরও যোগ করেন যে তিনি এখন ভীষণ একাকিত্ব বা লোনলিনেস অনুভব করছেন। তিনি বলেন, জীবন অনেক বড় এবং আমি অনেকে একা। এই কথাটি আর্মিদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একজন সুপারস্টার যার চারপাশে লাখ লাখ মানুষ, তিনি কেন একা অনুভব করছেন? এর আগেও RM এর বিয়ে নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। ইন্টারনেটে মাঝে মধ্যে দাবি করা হয় যে তিনি গোপন বিয়ে করেছেন বা তার কোনো সন্তান আছে, কিন্তু এবার তিনি নিজেই বিষয়টি সামলে আনলেন। RM কি তবে সত্যি তিথু হওয়ার কথা ভাবছেন, নাকি এটি কেবলই দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং একাকিত্বের একটি বহিঃপ্রকাশ? বিশ্লেষকদের মতে 2025 সালে যখন বিটিএস আবার পূর্ণ শক্তিতে ফিরে আসবে, তখন মেম্বারদের বয়স আরও বাড়বে। নামজুন হয়তো চাইছেন তার জীবনে পরবর্তী অধ্যায়টি নিয়ে এখনই পরিকল্পনা করতে। তার এই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়া যেমন এক্সে ভাইরাল হয়েছে। ভক্তরা বলছেন, নামজুনও তো একজন রক্ত মাংসের মানুষ, তারও সঙ্গী প্রয়োজন। এই সততা তাকে অন্য সব আইডলদের থেকে আলাদা করে তুলেছে। RM এর যখন এই অবস্থা, তখন ঠিক বিপরীত দিকে বিটিএস এর র্যাপার সুগা বা মিন ইয়ুঙ্গি আমাদের দিলেন এক বিশাল সারপ্রাইজ। কোনো আগাম বার্তা ছাড়াই তিনি লাইভে হাজির হলেন তার নতুন সঙ্গী, একটি মিশমিশে কালো বিড়ালকে নিয়ে। সুগা তার এই নতুন ফ্যামিলি মেম্বারের নাম রেখেছেন তাং, কিন্তু এই নামের পেছনে রয়েছে এক অত্যন্ত কিউট গল্প। সুগা জানান, তিনি মূলত দুটি বিড়াল দত্তক নিতে চেয়েছিলেন। একটি নাম রাখতে চেয়েছিলেন সিওল, আর অন্যটির নাম তাং। কোরিয়ান ভাষায় সিওল তাং মানে হলো চিনি বা সুগার। যদিও তিনি শেষ পর্যন্ত একটি বিড়ালই নিতে পেরেছেন, তবুও তার নাম রেখেছেন তাং। এই 3 বছর বয়সী ছেলে বিড়ালটি ওজনে 6.4 কেজি। সুগা খুব গর্বের সাথে জানালেন যে তার বাবা ছিল একটি রাস্তার বিড়াল এবং তিনি তার এক বন্ধুর কাছ থেকে একে দত্তক নিয়েছেন। সুগা লাইভে তাং এর স্বভাব নিয়ে অনেক কথা বলেছেন। তাং নাকি অত্যন্ত শান্ত এবং আদরে। সবচেয়ে মজার বিষয় হলো বিটিএস এর আরেক মেম্বার জিমিন নাকি তাংকে খুব পছন্দ করেন। সুগা বলেন, জিমিন যখন বাসে আসে সে তাং এর সাথে সময় কাটে এবং তাং ও জিমিনকে খুব পছন্দ করে। বিড়ালের নখ কাটা থেকে শুরু করে পেটে হাত বুলিয়ে দেওয়া সবকিছুই তাং খুব শান্তভাবে সহ্য করে, যা বিড়ালদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। এখন প্রশ্ন হলো, কেন একই সময়ে RM বিয়ের কথা বলছেন আর সুগা একটি বিড়াল দত্তক নিলেন? অনেকে মনে করছেন এটি মেম্বারদের মানসিক স্বাস্থ্যের একটি প্রতিফলন। মিলিটারি সার্ভিস এবং দীর্ঘ বিরতির পর তারা এখন নিজেদের ব্যক্তিগত শান্তি খুঁজছেন। কেউ খুঁজছেন জীবন সঙ্গী, কেউ বা বিড়ালের নিঃস্বার্থ ভালোবাসা। RM এর এ লোনলি স্টেটমেন্ট কি ইঙ্গিত দিচ্ছে যে 2026-এ আমরা বড় কোনো ঘোষণা পেতে যাচ্ছি? কোনো বিয়ের খবর কি ধেয়ে আসছে? ভক্তদের প্রতিক্রিয়াও এখানে দেখার মতো। অনেকে বলছেন, RM যদি বিয়ে করেন তবে আমরা তাকে পূর্ণ সমর্থন দেব। আবার সুগার বিড়াল তাং এখন ইন্টারনেটে নতুন সেন্সেশন। এই দুটো ঘটনায় প্রমাণ করে যে বিটিএস মেম্বাররা তাদের ভক্তদের সাথে কতটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট।
বিটিএস মানে কেবল গান বা নাচ নয়, বিটিএস মানে হলো 7টি জীবনের গল্প, RM এর একাকিত্ব এবং সুগার নতুন বিড়াল। এই দুটি গল্পে আমাদের মনে করিয়ে দেয় যে সফলতার শীর্ষে থাকলেও দিন শেষে সবাই একটু ভালোবাসা আর শান্তি চায়। নামজনের সে জটিল অনুভূতির শেষ কোথায়? তিনি কি সত্যি খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন? আর সুগার এই ছোট পরিবার কি আরো বড় হবে? আমরা কেবল অপেক্ষা করতে পারি 2026 সালের জন্য, যখন এই রহস্যের সব জট খুলবে। আপনার কি মনে হয় RM এর এই বিয়ের জল্পনা কি সত্যি, নাকি এটি কেবলই বয়সের কারণে মনের অস্থিরতা? আর সুগার বিড়াল তাংকে আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিটিএস এর সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পেজটিকে ফলো করে পাশে থাকুন।